অভিজ্ঞতা আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞ কি আশা করছেন? একদম সময় শেষ, আমি ক্লোজ করব। আশাটা কি, প্রত্যাশা কি, যেটা এই মুহূর্তে সব থেকে বড় কথা? হ্যাঁ, প্রথমে নমস্কার, আর আপনাকে ধন্যবাদ। সব সময় সর্বদা আমাদের পাশে থেকেছে, রাষ্ট্রবাদের পাশে থেকেছে। আর আশা তো অনেক, আশা প্রচুর। কেননা আজকে যারা নীল বা লাল জামা পরে ঘুরছিল, আজকে তারা গেরুয়া জামা পরে ঘুরতে চাইছে। ঘুরুক, তাতে কোনো আপত্তি নেই। স্বাধীনভাবে যে যার কাজ করুক, সাংস্কৃতিক কাজকর্ম করুক, নাটক করুক। কিন্তু আপত্তি একটাই, যে কাল অবধি যাদের দ্বারা ডিপ্রাইভড হয়েছি, যাদের দ্বারা আমরা হল পাইনি, যাদের দ্বারা নাট্যমেলায় শো পাইনি, নাট্য একাডেমির গ্র্যান্ট পাইনি, তারা যেন আবার নতুন করে ক্ষমতায় না আসে। দেখুন, যা ক্ষতি হবার তো হয়ে গিয়েছে, আর কিছু করার নেই। অধিকারী, কৌশিক, প্রবীণ এবং রুশিন, এদের গোল্ডেন টাইমটা আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আমি চাই থিয়েটার রাজনীতির কথা বলুক, কিন্তু থিয়েটার পার্টি যেন না হয়। তো হ্যাঁ, হাত তুলছেন শান্তনুদা, জাস্ট এক লাইন। হ্যাঁ, আমার বাবা মার কাছে, আর কিছু না। আমার একটা 9 মার্চ আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাইকে, সেটা এটার কারণে। আমি তোমাদের কখনো বলতে পারিনি, আজকে বলছি। এটা একটা অসাধারণ মুহূর্ত। তার দাগ আছে, এখনো দাগ আছে। এবং মানে আমার জিন্সের প্যান্ট ছিঁড়ে এইটুকু মোবাইল সবাই মিলে কথা দিই, পশ্চিমবঙ্গে আর কেউ সিপিএম করার জন্য নাটক থেকে বাদ যাবে না। না, তৃণমূল করার জন্য বাদ যাবে না, বিজেপির করার জন্য বাদ যাবে না, যা কিছু করার জন্য বাদ যাবে না। আমরা আনবো, কিন্তু সেই পরিবেশ আমরাই তৈরি করতে একদম পারি। আমরাই তৈরি করব। একটা কথা আছে, ওদের দ্বারা নয়। পর যারা 4 তারিখের পর যারা মনে করছেন, আমার একটাই কথা, তারা একটু প্রায়শ্চিত্ত করুন। কৌশিক অধিকারী, শান্তনু নাথ এবং কৌশিক করকে যারা বার করে দিয়েছিলেন মঞ্চ থেকে লাথি মেরে, তারা কান মুলে তাদেরকে আবার মঞ্চে নিয়ে এসে অভিনয় করা একদম দরকার নেই। তারা তাদের কাজ করুক, তারা তাদের কাজ করুক। আমার মনে হচ্ছে একটাই কথা, যে যেরকম ভাবে আমরা রাজ্যের রাজনৈতিক আবহটাকে বদলে দিয়েছি, পাল্টে দিয়েছি, স্লোগান ছিল সেই মুহূর্তে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে যারা এতদিন ধরে বাঙালি নিয়ে এত বড় বড় কথা বলেছেন, তারা কি আদৌ কখনো খোঁজ রেখেছেন যে বাংলা ভাষার সাংস্কৃতিক পরিধিটা কি ভয়ঙ্কর একটা ফ্যাসিজমের মধ্যে দিয়ে চলেছে? যদি আজকে বুঝে থাকেন, নিঃসন্দেহে প্রায়শ্চিত্ত করে ফিরে আসুন মূল স্রোতে এবং অবিলম্বে শপথ নিন যে এখানকার এই পরিবেশটাকেও পাল্টানো দরকার। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এবার একটু সাংস্কৃতিক পালাবদল হোক, সাংস্কৃতিক পট পরিবর্তন হোক। এই নিয়ে আমি আজকে শেষ করছি। আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। আর বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বর্ণালীকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের এখানে ডাকার জন্য। থিয়েটারে নতুন ভাষ্য, সনাতনী ভাষ্যটা যেন উঠে আসে, এটাই আর বাংলার কাছে আমাদের অনুরোধ। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।